আজকের প্রধান অতিথি রূপে আছেন আপনাদের এই কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি এই জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী সংগ্রাম, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে কারা নির্যাতিত হয়ে যিনি অবিরাম কাজ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ যারা মঞ্চে আছেন, যারা কেরানীগঞ্জে আজকে এত সুন্দর এক সমাবেশ করেছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে প্রথমে আপনাদের এই বিরাট জনসভায় আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, কারণ ৪৭ বছর জন্ম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ৪৭ বছর আপনারা বিএনপির সঙ্গে থেকে বিএনপির অগ্রযাত্রায়, উন্নয়নের অগ্রযাত্রায়, বিএনপির আন্দোলন, বিএনপির সংগ্রামে আপনারা কাজ করে গিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে বাংলাদেশে বিএনপিকে একটা বৃহৎ দল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য আপনারাই ধন্যবাদের পাত্র। আপনাদের কারণেই বিএনপি আজকে এত বড় একটা সর্ববৃহৎ দল হিসাবে বাংলাদেশে পরিচিত। আপনারা জানেন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন, যিনি বহুদলের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, যিনি বাকশালকে ধ্বংস করে যিনি এই বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পরিণত করেছিলেন। তিনি বুঝেছিলেন সেই সময় বাংলাদেশের রাজনীতি শূন্য, এদেশের মাটি ও মাটির মানুষের মধ্য থেকে একটি রাজনৈতিক দল প্রয়োজন, যে রাজনৈতিক দলটি মানুষের পাশে থেকে জনগণের কল্যাণ করবে, জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হবে, জনগণ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা উঁচু করে ধরে রাখবে। এবং সেই কাজটি তার সেই দলের মাধ্যমে আপনারা করেছেন এই দীর্ঘ সময় ধরে, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়া। প্রয়াত হওয়ার পরে সেখানে এসেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দলটিকে একটা পরিপূর্ণ দল হিসাবে, জনগণের আস্থা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, উন্নয়নের অগ্রযাত্রায় এই দেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি, আমার বোন বলেছে খুব সুন্দর করে, নিপুণ রায় চৌধুরী আমাদের বাংলাদেশ ইতিহাস, জাতীয় দলের ইতিহাস, একটি সংসদীয় আমাদের গণতন্ত্র উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, তারপরে শেখ হাসিনার এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্র যখন ধ্বংস, সেই গণতন্ত্রকে বাঁচাবার জন্য তিনি জেল খেটেছেন মিথ্যা মামলায়। আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি অসুস্থ অবস্থায় এখনো লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। এখনো তিনি গণতন্ত্রের প্রতীক হয়ে, মাদার অফ ডেমোক্রেসি হয়ে তিনি বলছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তাই সেই বিএনপি সেই দল সেইভাবে কাজ করে গেছেন। তাই ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন জাতীয়তাবাদী দল একটি দর্শন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখানে আমি অনেক মহিলাকে দেখছি যারা অন্য সম্প্রদায়, কিন্তু তারা এদেশের মাটির সন্তান। আমরা বলতে চাই, বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য যত জাতি গোষ্ঠী আছে, আমরা সবাই বাংলাদেশি। এটাই শহীদ জিয়া দিয়েছিলেন, যারা আন্দোলনের মধ্য দিয়ে
একটি দেশকে স্বাধীন করে সেই স্বাধীন দেশে নিরাপদে বাঁচতে চেয়েছিল। সংগ্রামী বোনেরা, কিন্তু বারবার ষড়যন্ত্র আসে। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এখন দীর্ঘ 17টা বছর আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারই উত্তরাধিকার সন্তান, যিনি মাত্র এই দেশের বাংলাদেশের তারুণ্যের অহংকার, জনাব তারেক রহমান, এই বিরাট বিএনপিকে 8,000 মাইল দূর থেকে সংগঠিত করে তিনি আজকের নেতৃত্ব সফল করে অবশেষে আমরা সেই শেখ হাসিনা, সেই ফ্যাসিস্ট সরকারকে আপনারা পালাতে বাধ্য করেছেন। এই দীর্ঘ 17 বছর আপনারা জেল খেটেছেন, আপনারা কারাগারে নির্যাতন ভোগ করেছেন। আমার অনেক ভাই, অনেক ছাত্র, অনেক যুবক, অনেক সন্তান তারা গুম হয়েছে, তাদেরকে মেরে ফেলেছে এবং হাহাকার করে বাংলাদেশের মানুষের পেটের উপর স্টিমরোলার চালিয়েছে শেখ হাসিনা। তারপরেই আসে এই 24-এর যে গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে আপনারা আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের শ্রমিক, আমাদের নেতা, আমাদের ভাই বোনের, নারী শিশু সকলে নেমে এসেছিল রাজপথে, কারণ তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার চলছিল। যে ক্ষোভ ছিল, এই ডাইনিকে বাংলাদেশ থেকে সরাতে হবে, তা নইলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। একটি পরদেশী আমাদের বাংলাদেশকে, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে শাসন করার বিরাট চক্রান্ত চলছিল। সেই চক্রান্ত কিন্তু এখনো থেমে থাকে নাই। এখনো সেই দোসর পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে অবস্থান করছে। এখনো আমাদের বহিঃশত্র পার্শ্ববর্তী দেশ এখনো ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ষড়যন্ত্রের মোকাবেলা করছি আমরা, আপনারা এবং আমাদের বর্তমান নেতৃত্ব জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া। আপনারা মোকাবেলা করে আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যেমন একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের সামনে আছে আমরা যে প্রতিজ্ঞা নিয়ে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছে, জনাব তারেক রহমান লড়াই করেছেন, সেটা হলো ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যেই ভোটাধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ওই শেখ হাসিনা, ওই ফ্যাসিস্ট সরকারের দল, তারা বিনা নির্বাচনে বাংলাদেশের মানুষের বুকের উপর বসে বাংলাদেশে একটা দুঃশাসন চালাচ্ছিল। তাই আজকে আমাদের খেয়াল করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের উপর আস্থা রেখেছে। এই কেরানীগঞ্জের এই বিরাট উপজেলা, আপনাদের নেতা আছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, তারা এই সংগঠিত করেছে এই কেরানীগঞ্জের এই জনসভা, এবং আপনারা আছেন। আমরা কোন ষড়যন্ত্র আমরা আর হতে দেব না। আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচনী মুখী কাজ, যে সংস্কারগুলো আজকে বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, আপনারা দেখেছেন কিভাবে আমাদের বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বেগম শেখ হাসিনা সরকার। কিভাবে ভোটের অধিকার, শিক্ষা, যুবক, দুর্নীতি, লোভ, টাকা বিদেশে টাকা পাচার, এমনকি স্বাধীনতার সার্বভৌমত্ব একটি পরদেশী রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে যাচ্ছিল। শিক্ষার জায়গায় আমাদের একদম ধ্বংস। সেখানে তারেক জিয়া আজকে জনগণের কাছে সংস্কার দিয়েছে, তিনি কথা বলেছেন শিক্ষাকে আমার বাংলাদেশের মানুষ আবার যেন সঠিক শিক্ষা পেয়ে
মানুষ হতে পারে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি ব্যবস্থা দিয়েছেন। তিনি ব্যবস্থা দিয়েছেন আমার নারী সমাজের জন্য, নারী ক্ষমতায়নের জন্য। কিভাবে প্রান্তিক পর্যায়ে নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশকে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে। কোনো দুর্নীতি নয়, কোনো লোভ নয়। কিভাবে কর্মসংস্থানের মধ্য দিয়ে যুবকরা আবার কর্মসংস্থান করতে পারবে। কারণ এদেশের কর্মসংস্থান সৃষ্টি করেছিল শহীদ জিয়া। আপনাদের মনে আছে কিভাবে সেই বাংলাদেশের সেই দুর্বিষহ অবস্থা, যেখানে যুবকরা অপহরণ হতো সেই আওয়ামী লীগের 71 থেকে 75-এ, যেখানে বাসন্তীরা জাল পড়তো, মাছের জাল পরে ঘুরে বেড়াতো, সেখান থেকে বাংলাদেশকে তুলে বাংলাদেশকে বিভিন্ন পর্যায়ে কৃষি বলেন, কর্মসংস্থান বলেন, শ্রম শিল্প বলেন, প্রতিটি ক্ষেত্রে তিনি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি সংস্কার করেছিলেন, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন একটি রাষ্ট্র হিসাবে। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তাই আমাদের মনে রাখতে হবে, বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও রাজনীতির রাষ্ট্র সংস্কারের জন্য 20-30 ভিশন দিয়েছিলেন। যে ভিশনের মধ্য দিয়ে তিনি বুঝেছিলেন বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে হবে। এই আমাদের রাজনৈতিক কালচার, আমাদের সংস্কৃতি, আমার মাটি ও মানুষের সংস্কৃতিকে উপরে উঠাতে হবে। কোন পরদেশী সংস্কৃতি চলবে না, কোন চেতনা। আমরা জানি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে ধ্বংস করেছে, লুটিপুটি খেয়েছে শেখ হাসিনা সরকার। এখন আবার নতুন চেতনা দেখা দিয়েছে। সেই চেতনা হলো 24-এর চেতনা, কোন চেতনা নয়। 24-এ সকল মানুষ সবাই নেমে এসেছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বানচাল করার চেষ্টা করছে। তারা আজকে নতুন পিআর পদ্ধতি, একবার ইভিএম পদ্ধতি করে এখানে টিপ দিলে চলে যায় আওয়ামী লীগের কাছে। আজকেও আবার স্বৈর সরকার প্রতিষ্ঠা করার জন্য পিআর পদ্ধতিতে, যেখানে আমি আমার কাকে ভোট দিচ্ছি আমি নিজে জানতে পারছি না, সেটা আমার কোনো ভোটের অধিকার হলো না। সেটা স্বৈর সরকারের একটা নীতি, যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু আমরা জানি, আমরা নির্বাচন করব, প্রতিটি মানুষের ভোটে আমরা নির্বাচিত হবে। আপনারা এই এলাকায় বাবু গয়েশচন্দ্র রায় আছেন, তাকে আপনারা আপনাদের যার ভোট সবাই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো আমি ভাইয়েরা বক্তব্য বেশি কিছু আর দেব না। আমার প্রধান বক্তা বাবু গয়েশচন্দ্র রায়, যিনি আপনাদেরও নেতা, অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আরো কিছু কথা বলবেন। আমরা লড়াই করছি সবাই মিলে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে চাঁদাবাজি লুটেরা থেকে দূরে থাকতে হবে। এমন কোন কাজ বিএনপি করবে না যে কারণে জনগণ বিএনপিকে দূষাবে। কাজেই আমরা আসুন, এই আজকে আমাদের অঙ্গীকারের দিন, শপথের দিন। কারণ এই প্রতিষ্ঠা বার্ষিকীর আসল হলো নতুন করে শপথ নেওয়া। আসুন আমরা সবাই শপথ নিই, আমরা লড়বো, অধিকারের জন্য লড়বো, ভোটের জন্য লড়বো, নির্বাচনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসিকে বলবো, তিনি যে আস্থা রেখেছেন সেই আস্থায় আমরা উজ্জীবিত, আমরা কাজ করব এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে এনে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আমরা বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। কেরানীগঞ্জ উপজেলার এই বিএনপি জিন্দাবাদ। আমাদের আজানের জন্য আমরা কিছুক্ষণ বিরতি নিচ্ছি।